পালন করতাম যতন করে পালন করতাম যতন করে পালন করতাম যতন করে পালন করতাম হৃদয় খাঁচায় যতন করে পালন করতাম হৃদয় খাঁচায় পুরে রেখে তারে যতন করে পালন করতাম হৃদয় খাঁচায় পুরে রেখে তারে যতন করে পালন করতাম হৃদয় খাঁচায় পুরে রেখে আমার গৌর যদি হইতো পাখি খাঁচায় পুরে রেখে আমার গৌর যদি হইতো পাখি খাঁচায় পুরে রেখে আমার গৌর যদি হইতো পাখি খাঁচায় পুরে রেখে যতন করে পালন করতাম। যারা গৌরীকে সদস্য দিয়ে ভালোবেসেছে তাদের কি অভিলাষ লিখুন। আমার প্রভু বলছেন আমার কি সাদা জানি আমার গোরা যদি হতো ফুল আমার গোরা যদি হতো ফুল আমার গোরা যদি হতো ফুল সই সই রে আমার গোরা যদি হতো ফুল সই সই রে আমার গোরা যদি হতো ফুল আমি রাখি কাম তারে খোপার উপরে রাখি দাম তারে খোপার উপরে আমি রাখি দাম তারে খোপার উপরে রাখি দাম তারে খোপার উপরে দুলিত কানেতে দোল রাখি দাম তারে খোপার উপরে দুলিত কানেতে দোল সরি রাখি দাম তারে খোপার উপরে রাখি দাম তারে খোপার উপরে দুলিত কানেতে দোল দুলিত কানেতে দোল সরি দুলিত কানেতে গৌর যদি ফুল হতো তাহলে খোপার উপর রেখে দিলাম আমি দূর করে তাহলে কেউ অপমান করতে পারতো না। গৌর যদি পাখি হতো তার হৃদয় খাঁচায় পুরে পালন করতাম আর কেউ দোষণা করতে পারতো না। আর একটা বলছে আমার কি সারা ইশারা হয় আমার গোরা যদি হতো মতি আমার গোরা যদি হতো মতি ও সই সই রে আমার গোরা যদি হতো মতি সই সই রে আমার গোরা যদি হতো মতি আমি হার করিয়া গলায়
থেকে হার করে সবাই তোমার অবশ্যই বৈষ্ণব কবি মেঘনাথ বলছেন গোরা যদি হতো মধু গোরা যদি হতো মধু বলি জ্ঞানদাস কহে আস্বাদ করিয়া জ্ঞানদাস কহে আস্বাদ করিয়া মদিত কুলের আস্বাদন করিয়া মোদিত কুলের বধূ কুলের বধূ দেখেছেন গৌরী যারা ভালোবেসেছিলেন কারণ বলেছিলাম না ধর্মর নিত্যানন্দ তারপর মনে আছে অতি বড় গৌরচন্দ্র আর প্রাণ বড় দুর্গেশ্বর তাই গৌরে এত রূপ তার রূপেরও তুলনা নেই গুণেরও তুলনা নেই আমরা তো জগতে রূপবান মানুষকে ভালোবাসি আর গুণবান ব্যক্তিকে ভালোবাসি তাই না কারণ গুণে আর কৃষ্ণ কারণ গুণে আর কৃষ্ণ তারা ভালোবাসি কিন্তু আমার গৌরী রূপের সঙ্গেও তার তুলনা নেই গুণের সঙ্গেও তুলনা নেই একটু আগে শুনলে সোনার বর্ণ পরাজিত একজন বলছেন তাহলে আকাশের চাঁদের সঙ্গে তুলনা করে না আমরা সুন্দর সুন্দরীকে দেখে বলি না কি সুন্দর মুখখানা চাঁদের বলি না কিন্তু গৌরীকে যদি আকাশে চাঁদের সঙ্গে তুলনা করা হয় তাও সামান্য জ্ঞান করা হয় আমি বলি তো গৌরীকে গোড়া চাঁদ করে সম্বোধন করি কিন্তু না গগনের চাঁদের কলঙ্ক আছে গোড়া চাঁদের কোন কলঙ্ক নাই গগনের চাঁদের ক্ষয় আছে গোড়া চাঁদের কোন ক্ষয় নাই গগনের চাঁদ উদয় হয় আবার অস্ত যায় গোড়া চাঁদ একবার আকাশ উদয় হলে আর কখনো অস্তমিত হয় না গগনের চাঁদ কেবল বাইরের অন্ধকার নাশ করে আর আমার গোড়া চাঁদ অকলঙ্ক পূর্ণ শশী উদয় নদিয়া পুরী দূরে গেল দিবে অজ্ঞানাধার নাশ করিল অজ্ঞানাধার নাশ করিল অজ্ঞানাধার নাশ করিল অজ্ঞানাধার নাশ করিল দিবে আকাশে উদয় হয়ে অজ্ঞানাধার নাশ করিল আকাশে উদয় হয়ে নদিয়ার চাঁদ গৌর হরি আকাশে উদয় হয়ে নদিয়ার চাঁদ গৌর হরি আকাশে উদয় হয়ে অজ্ঞানাধার নাশ করিল তাহলে চাঁদের সঙ্গে তুলনা হচ্ছে চাঁদের রূপের সঙ্গে গুণের সঙ্গে তুলনা হচ্ছে না এরকম কোটি চাঁদের সৌন্দর্য একত্রিত করলে গোড়া চাঁদের সঙ্গে তুলনা আর কি গুণের সম্পদ আছে গো তাহলে কামধেনুর সঙ্গে তুলনা হবে কামধেনুর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় তাহলে কল্পবৃক্ষের সঙ্গে তুলনা হবে কল্পতরু তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় বললে না সামান্য
কামধেনু কল্পতরুর সঙ্গে তুলনা 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 মেলে না। কেন মেলে না? গোরা গুণের সুরভি সুরতরু সমনহে মাগের সেবায় কোন জন। কামধেনুর কাছে কল্পতরুর কাছে চাইলে তবে দেয়, না চাইলে দেয়। তাও কি তুচ্ছ জিনিস দেয়? তুচ্ছ জিনিস কি? বাড়ি গাড়ি টাকা পয়সা ভবিষ্যৎ হিসেবে দেয়। আর আমরা গৌর ধরি এমন অভিনব কামধেনু, এমন অভিনব কল্পতরু, সেখানে যে চাই সে তো পাই, আবার যে না চায় যে না চায় সেও পায়। তাও কিন্তু তুচ্ছ জিনিস পায় না, এমন সম্পদ পায় না চাইতে, যা পেলে সব অভাব মিটে যায়। না চাইতে অখিল ভুবন ভরি জনি জনি, যাচিয়া দেবর প্রেম ধন। না চাহিতে অখিল ভুবন ভরি জনি জনি, না চাহিতে অখিল ভুবন ভরি জনি জনি, যাচিয়া দেবর প্রেম ধন, যাচিয়া দেবর প্রেম ধন। যেতে সে বিলাবল ব্রহ্মার বাঞ্ছিত রতন, যেতে সে বিলাবল সেই ব্রহ্মার বাঞ্ছিত রতন। বলকের প্রেম ধর্মার বাঞ্ছিত রতন, চণ্ডাল জনে ব্রহ্মার বাঞ্ছিত রতন, চণ্ডাল জনে ব্রহ্মার বাঞ্ছিত রতন। কালকে বলেছিলাম না, এমন সম্পদ নিয়ে আছে যা পেলে সব বলা হয়ে যায়। আমাদের তো অভাব হচ্ছে না, একটা মিলে আর একটা যায়। 1 লাখ থাকলে 5 লাখ দরকার, 5 লাখ থাকলে 10 লাখ। অভাব মিটবে না কোনোদিন। তাহলে এমন সম্পদ কে আছে যা পেলে সব অভাব মিটে যায়? সেটা হলো কৃষ্ণ প্রেম। আর আমরা মহাপ্রভু সেটাই জগৎকে দান করেছেন, আর কিছু নেই। জীব মূর্খ আমি বিজ্ঞ, তাকে বিষয় কেন দিব? সচরণামৃত দিয়ে বিষয়ে ভুলাইব। কত করুণাময় মহাপ্রভু। গৌরী রূপে গুণে তুলনা নেই। কোন ভগবানের এত রূপ নাই, এত গুণ নাই। যত অবতার এসেছেন, অংশ অবতার, মূল অবতার, আবিষ অবতার, মন্বন্তর অবতার, মূল অবতার, কারো এত রূপ এত গুণ নাই। কোন দেবতার তো নাই, কোন মানুষের এত রূপ এত গুণ নাই। কার সঙ্গে তুলনা করুন? যদি বলি কৃষ্ণের সঙ্গে, কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, স্বয়ং ভগবান কৃষ্ণের সঙ্গে গৌরাঙ্গের রূপের তুলনা হবে? গুণের তুলনা না। কেন? কারণ এক রসিক ভক্ত বলছেন, কৃষ্ণ হল কাঁচা আর আমার গৌর হল পাকায়া। বলো কোনটা বেশি সুন্দর? কাঁচা
দেখতে যেমন বেশি সুন্দর না, পাকা আম বেশি সুন্দর, তেমনি কাঁচা আমের গুণও কম। কাঁচা আমের করুণা নাই সেরকম, তাই না? কাঁচা আমকে একা একা তো ভূমিতে পড়ে না, লাঠিতে পিটাইতে হয়, বড় ঝড় হলে বের করতে হবে। জয় রাধে। তাহলে কৃষ্ণের করুণাও পাওয়া শক্ত। যে করে আমার তারপর কি যেন তাদের করি সর্বনাশ করি ধরার সঙ্গে আর একজনকে তার স্বামীর নাম কি দ্রোণ, ধরাধন ব্রাহ্মণ ব্রাহ্মণ, তারা গোবিন্দকে পুত্ররূপে কামনা করেছে, তার জন্য তাদের কত পরীক্ষা দিতে হবে। ভিখারি হয়ে গেল, ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে ব্রাহ্মণ ব্রাহ্মণ। গোবিন্দ তাদের ভক্তিকে পরীক্ষা করতে এলেন, ভোলানাথকে সঙ্গে নিয়ে দুইজনের ছদ্মবেশে এসেছিলেন। এটা বলছে তোমাদের দ্বারে আমরা অতিথি, কিছু খাওয়া দাওয়া দাও, ভোজন করুন। কিন্তু ভিখারি দ্রোণ ভিক্ষায় গেল, কেউ ভিক্ষা দিল না। ধরা ভিক্ষায় গেল, তাকেও সবাই বঞ্চিত করল। তখন একটা বাচ্চা ছেলে বলছে, ওই যে শোনো, ভিক্ষা পাও না, ওই যে ওই মুদি দোকান থেকে কিছু আর করে নিয়ে যাও না। কোন সত্যি বলছে, ঠিক বলছিল। মুদি দোকানে গিয়ে বলছেন, আমার কিছু ভাত দিন, আমার অতিথি। মুদি বলছে, তুমি ভিক্ষা নিয়ে এই সৎ করবে কি করে? ভিক্ষা করে তোমার ভিক্ষাটি করা বলছে, আমি না খেয়ে ওইসব ভিক্ষারি দিকে দিতে পারো। তবে দিতে পারে একটি শর্তে, কি কিছু যদি বন্ধু রাখতে, আমার অঙ্গে তো কোনো গহনা নেই, যাই বন্ধু রাখবো, পরিধানের বসন চালু দেওয়া। বলছে ঠিক আছে, যদি না থাকে তোমার একটা অঙ্গ আমার কাছে গচ্ছিতে রাখতে পারো। অঙ্গ মানে একটা স্তর যদি আমার কাছে বন্ধু করতে পারো। আবার কেমন দোকানদার? জয় রাধে। যিনি দোকানদার শিখেছেন তিনিও অনেক পরীক্ষা করেছেন। দোকানদার শিখে এটা তো আমার নয়, আমার স্বামী, দেহটার স্বামী। আমি জেনে আসি। স্বামীর কাছে গিয়ে বললেন, এই ঘটনা কি করবো? দ্রোণ বলছে, যদি একটা অঙ্গ বন্ধু থেকে অতিথি নারায়ণের সেবা তুমি দিয়ে ধরায় শিখে ঘর কেটে বন্ধু দেখে বিনিময় তন্ডুলাকে নিয়ে দর্শন করলেন। যখন অতিথি সেবা পরিবেশন করছেন অন্নবেন্দ্রনাথজি, তখন ওই ক্ষতস্থান থেকে এক প্রকার রক্ত ভোলানাথের পাতায় পড়েছে। ভোলানাথ বলছে, হ্যাঁ তুমি রজস্বলা অবস্থায়, অপুষ্টি অবস্থায় আমাদের ভোজন করাচ্ছ? বিশ্বাস করুন, আমি অপমৃত্যু রক্ত কোথা থেকে বলো, রক্ত কোথা থেকে এলো? আমি ভিক্ষায় গেল, কেউ দিল না, আমি গেলাম, সবাই বঞ্চিত করলো। বন্ধু দোকানে ধার চাইলাম, বন্ধু শর্ত আরোপ করলো, একটা পয়সা থেকে বন্ধু লাগিয়ে দেব। তাই বন্ধু দোকানে
ভোলানাথ আর চুপচাপ থাকতে পারলেন না। এবার নিজমূর্তি ধারণ করি, ত্রিশূল হাতে নিয়ে ডমরুল হাতে নিয়ে নৃত্য করছে। এত বড় আত্মত্যাগ, এত বড় বলিদান। আমি আশীর্বাদ করছি তোমরা রাজা রানী হবে। ভোলানাথ গোবিন্দকে বলছেন, তোমার ভক্তকে তুমি এত কষ্ট দাও। গোবিন্দ নিজমূর্তি ধরে বলছে, কষ্ট না দিলে তারা আমাকে পাবে না। তুমি যখন আশীর্বাদ করেছো, আমি কথা দিচ্ছি, আজকে এই আত্মবলিদানের বিনিময়ে আমি দাপট যুগে এই দ্রোণ এবং ধরা হবে নন্দ যশোমতী, আর আমি তাদের পুত্র হয়ে আমি এই ধরা বা যশোদা সমর্থী পান করি। আমি তার বাসনা করব। বিদায় গৌর হরি বল। যে করে আমার আশ, তারে করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে পাশ, তারে করি রাশের প্রকাশ। আপনি যদি গোবিন্দের কাছে ধর্মেশ্বরের বাড়ি বাড়ি টাকা পয়সা চান, তাহলে আপনার কোনো পরীক্ষা দিতে হবে। আমার ছেলে চাকরি হলে তোমার বসে দেবো, মেয়ে বিয়ে হলে বলা নাম দেবো, তাহলে আপনার পরীক্ষা পরীক্ষা দিতে হবে। আপনি তো গোবিন্দকে চাইছেন না, চাইছেন কি বল? বাড়ি বাড়ি টাকা পয়সা যে যথা মানুষ প্রবর্তনতে সব কবি হতো, যে আমার কাছে যা চায় আমার কাছে চায়, তাকে তো পরীক্ষা দিতেই হবে। সত্যি সত্যি সে আমাকে চায় কিনা। কৃষ্ণের করুণা পাওয়া একটু শক্ত, যদিও আমরা কৃষ্ণের করুণা সম্বন্ধে তার প্রণামেই পাই। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। করুণা সিন্ধু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। যদিও তাকে করুণা সিন্ধু বলা হয়েছে, তবু তিনি করুণার কাঁচা কাঁচা তখন আপনা হতে নেমে আসে, আপনা হতে নেমে আসে, আপনা হতে নেমে আসে, আপনা হতে নেমে আসে। করুণা করি নেমে আসে, করুণা করে উন্নত উজ্জ্বল করুণায় অতীত কলিযুগে করুণা পরশ অতীত হয়ে তিনি কি করলেন? সমর্পিত উন্নত উজ্জ্বল সভক্তি শ্রিয়ম। চৈতন্য চরিতামৃতের চতুর্থ শ্লোকে এই মন্ডলা করা হয়েছে। এটা বিলম্ব নাটকের শ্লোক। এত করুণা, তিনি জগৎকে কত করুণা করেছেন, নাম প্রেম দান করেছেন, তাই তো?
আচণ্ডালী নাম প্রেম বিতরণ করেছেন। কিন্তু কথাটাকে যদি শেষ করি, তাহলে কৃষ্ণের সঙ্গে তুলনা হচ্ছে না, তাই না? রূপের তুলনা হচ্ছে না, গুণের তুলনা হচ্ছে না। আচ্ছা, তাহলে কি রাধারানীর সঙ্গে মিলবে না? এক জায়গায় মিলবে, কোথায়? যদি রাধা এবং কৃষ্ণ দুজনকে এক করা হয়, তাহলে গৌরের রূপে এবং গুণে মহাদেব বলছে, বলি তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, সেই বৃন্দাবনে রাধা শ্যাম তারাই তো এসেছে, বৃন্দাবনে রাধা শ্যাম তারাই তো এসেছে, বৃন্দাবনে রাধা শ্যাম তারাই তো এসেছে, বৃন্দাবনে রাধা শ্যাম গৌরাঙ্গ মূরতি ধরে, বৃন্দাবনে রাধা শ্যাম গৌরাঙ্গ মূরতি ধরে, বৃন্দাবনে রাধা শ্যাম গৌরাঙ্গ মূরতি ধরে, বৃন্দাবনে রাধা শ্যাম তারাই তো এসেছে। এই রাধা কৃষ্ণ দুই তর এক হয়ে নবদ্বীপে গৌর হয়েছে। কিভাবে রাধা কৃষ্ণ দুই তর এক হয়ে গৌরাঙ্গ হলেন, এটা দেখেছে কেবল রায় রামানন্দ দেখে ফেলেছেন, গৌরহরিকে জেনে ফেলেছেন, চিনে ফেলেছেন। কেন না? রায় রামানন্দ হলেন বিশাখা সখী, যিনি বৃন্দাবনে রাধারানী প্রধান সখী বিশাখা, তিনি নবদ্বীপ রায় রামানন্দ হয়েছেন। মহাপ্রভু রামানন্দের সঙ্গে মিলিত হতে দক্ষিণ ভারতে গোদাবরীর তটে বসে আছে রামানন্দ। তিনি দক্ষিণ ভারতের রাজা, দোলায় চলে আসতেন, বাজনা বাজাচ্ছে সবাই, অনেক বৈদিক ব্রাহ্মণ সঙ্গে আসতেন। তখন মহাপ্রভু বুঝে নিলেন তিনি রায় রামানন্দ। আর দূর থেকে রায় রামানন্দ পালকি থেকে নেমে, দোলা থেকে নেমে সন্ন্যাসীকে দর্শন করে উনিও ছেড়ে ফেলেছেন। সঙ্গে সঙ্গে গিয়ে গৌরহরির চরণে প্রণাম করলেন। মহাপ্রভু তাকে বুকে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করে দুজন ধোলায় গড়াগড়িতে কাঁদছেন। বহুক্ষণ ধরে গড়াগড়িলেন, কাঁদলেন, প্রেমিক। তারপর মহাপ্রভু বলছেন, তুমি না রায় রামানন্দ? রামানন্দ দৈন্য করে বলছে, মই দাস শূদ্র মত। বৈদিক ব্রাহ্মণগণ, শত বৈদিক ব্রাহ্মণ, তারা বিচার করছেন উনি সন্ন্যাসী, আর ইনি ঈশ্বরী রাজা, আবার জাতিতে শূদ্র, রামানন্দ শূদ্র। তাকে পরশ করে আলিঙ্গন করে আবার দুজনেই কাঁদছে। কি শত বৈদিক ব্রাহ্মণ বিচার করছে, বিচার করে পাবে না তো। যার হৃদয়ে কৃষ্ণ প্রেম করই উদয়, তার ক্রিয়া বাক্য মুদ্রা দিকে না বুঝয়। তার চলাবলা হাব ভাব জ্ঞানীজন বুঝতে পারে। যদি সমভাবে ভাবুক কেউ থাকে, তাহলে তারা বলছে তাই গৌর হরি বল। তারপর মহাপ্রভু নিজে বাসায় গেলেন। রামানন্দ সন্ধ্যাবেলা তার সঙ্গে মিলিত হলেন। রামানন্দ বললেন, আপিতে প্রকৃতি তুমি সাক্ষাৎ নারায়ণ, হ্যাঁ, আর আমি হলাম বিষয় রাজা শূদ্র।
মহাপ্রভু বলছেন দৈন সম্বরণ করো, বহু আশা নিয়ে এসেছি তোমার কাছে সাধ্য সাধন তত্ত্ব কথা শুনবো। রামানন্দ বলছেন আমি তোমাকে কৃষ্ণ কথা শোনাবো, আমার কি যোগ্যতা, তুমি সাক্ষাৎ নারায়ণ। রামানন্দ বলছে অন্যের কাছে লোকালে হলে লুকাতে পারলে, কিন্তু আমার কাছে লুকাতে পারলে না। কহিলে দেখিল তোমার সন্ন্যাসী স্বরূপ, তারপর দেখিল তোমায় শ্যাম বকুল, তাহার সম্মুখে দেখলাম নব কাঞ্চন পঞ্চালিকা, তার অঙ্গ কান্তিতে তোমার সর্বঙ্গ ঢাকা। খুদাই গৌর হরি বল। মহাপ্রভু দৈন্য করে বলছেন রামানন্দ তুমি তো অন্তর্বাহী, তোমার কৃষ্ণময়। উত্তম ভক্তের লক্ষণ যারা তাদের অন্তর্বাহী কৃষ্ণময়, তারা যেদিকে তাকায় সেদিকেই কৃষ্ণকে দেখে। যাহা যার মিত্র বলে ঈশ্বর স্ফূর্তি, তা আমার মতো তুমি কৃষ্ণ দেখবে এটা বিচিত্র, তুমি তো সর্বভূতি কৃষ্ণ দেখো। রামানন্দ বলছে প্রভু তুমি ছাড়ো ভারি ভুরি, মোর আগে নিজ রামানন্দ তুমি যে দেখেছ রাধা কৃষ্ণকে আলিঙ্গন করেছেন, আমাকে তুমি গৌরাঙ্গ দেখছ, এই গৌরাঙ্গটা আমার নয়, এটা রাধার অঙ্গ। গৌরাঙ্গ নহি মোর, রাধা অঙ্গ স্পর্শ। ব্রজেন্দ্র বা গোপেন্দ্র সুতা বিনা সেহ না অস্পর্শে অন্যজন। রাধারানী গোপেন্দ্র সুত বিনা অন্য কাউকে স্পর্শ করে না। জয় রাধে। আয়নকে কোনদিন আয়ন রাধারানীকে স্পর্শ করতে পারে না। যাকে স্পর্শ করেছে সে ছায়ামূর্তি, যোগমায়া ছায়ামূর্তি দিয়ে রেখেছে। কিন্তু রাধা অঙ্গ স্পর্শ করতে পারে। গোবিন্দ্র সুত বিনা কেহ না স্পর্শে অন্যজন। সেইখানে দেখাইল প্রভু তার নিজের স্বরূপ, রসরাজ মহাভাব দুই এক রূপ। এইখানে দেখাইল প্রভু তার নিজের স্বরূপ, কি দেখালেন? রসরাজ আর মহাভাব স্বরূপী রাধা, দুই অঙ্গ এক অঙ্গ মিলিত হয়ে গৌর হয়ে গেল। বিদায় গৌর হরি বল। জানলি হবে না, মানতে হবে। মানে কি শুনলাম, খালি শুনলাম, বাপ কীর্তনে শুনলাম, বহু কথা, কিন্তু মানলাম না। মানে কি মানত বহু ভগবান, আরে ভালোবাসি না, এটা মনে করে না। তাকে সর্বস্ব সঁপে দিয়ে ভালোবাসলে তবেই তাকে মানা হলো, তাকে মানা হলো। এত যা গুণ, তাকে সর্বস্ব না দিয়ে থাকা যায় গো? মায়া বলুন, জগতে একজন সুন্দরী রমণী আর একজন সুন্দর যুবককে দেখলেই তাকে মন করা চলে।
আর না পেলেই গলায় ধরে দেয়। আমার প্রভু হরির সঙ্গে যদি সত্যিকার ভালোবাসা বৃদ্ধা হয়, সেরা হয়ে থাকতে পারবে। প্রভু হরি আমাদের কি দিলেন? বলিদান দিলেন আর প্রেম দিলেন না, আরো দিয়েছিলেন কি বল? প্রেম রসনের যার শরীরে আস্বাদন, রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। রাগমার্গ ভক্তি প্রচার করেছেন। কালকে আপনাদের কাছে বলেছিলাম যে গোস্বামী মহাপ্রভুর অভিলাষ জগতে প্রকাশ করেছেন বা প্রতিষ্ঠিত করেছেন। কি সেটা? ভজন মার্গে যথার্থ আচার্য রূপে রূপ গোস্বামী বিবিধ গ্রন্থ প্রণয়ন দ্বারা আচরণ করে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম তত্ত্ব, ভক্ত তত্ত্ব, বৈষ্ণব আচরণাদি সব স্থাপন করেছে। গোবিন্দ দামোদর বিগ্রহ প্রকট করে সেবা প্রবর্তন করেছেন। ব্রজে সর্বত্র পরিভ্রমণ করে রুদ্রতীর্থ উদ্ধার করেছেন। রুটি ছাড়া চর্পণ করে সেরা কথা গায়ে গিয়ে বৈরাগ্যের আদর্শ প্রকাশ করে মহাপ্রভুর মনোবিষ্ট ভবিষ্যে স্থাপন করেছেন। তাই শ্রীমৎ গোস্বামীপাদ তিনি ব্রজলীলায় নিখিল মঞ্জরি বর্গের অধ্যক্ষা রূপমঞ্জরি। এই যে রূপমঞ্জরি, যিনি গোস্বামী নবদ্বীপ লীলায় মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্ব, তিনি বৃন্দাবন লীলায় রাধারানী রূপের মঞ্জরি বা রূপমঞ্জরি মহাপ্রভু প্রিয় পার্শ্ব রূপে অবতীর্ণ হয়েছেন। আমরা নতুন ঠাকুরের ভক্তি চরিত্র জয় সনাতন প্রেম ভক্তি রস উপ, যারা চন্ডীগড় পেয়েছেন ওর মধ্যে পাবেন, পড়বেন, প্রথম দিকে আছে জয় সনাতন রূপ প্রেম ভক্তি রস রূপ, যুগল উজ্জ্বলময় তনু, যাহার প্রসাদেল পাশরিল সর্বস্ব, প্রকটল কল্পতরুজন। রূপ এবং সনাতন তারা প্রেম ভক্তি রসের কূপ, কি কুয়া, প্রেম ভক্তি রসের কুয়া। কুয়ার জল সমুদ্রের জল থেকে পবিত্র। কেন? সমুদ্রে তো খাল বিল নদী নালা সব থেকে সুবিধা হয়, নদীতে কেউ পরিষ্কার কিছু ফেলে, আর কুয়ার মধ্যে কোনো ড্রেনের জল কিছুই আসতে পারে না। তেমনি রূপ এবং সনাতন প্রেম ভক্তি রসের কূপ, আর কুয়াটা যত করে আর কেবল বাড়তেই থাকে, জায়গা আছে। প্রেম ভক্তি রসের কূপ, যুগল উজ্জ্বলময় তরু। রূপ এবং সনাতনের তরু মানে দেহ, কি দিয়ে তৈরি? যুগল উজ্জ্বলময় তরু, রাধা কৃষ্ণের যুগল সেবা, যুগল সেবা রসের মূর্তি। সেবা রসটি আকার ধরে বা মূর্তি ধারণ করেছে পঞ্চভূতির দেহ। রূপ সনাতনের দেহটা যুগল উজ্জ্বলময় তরু।
জয় রাধে। যাহার প্রসাদ এলো, প্রসাদ মানে কি? করুণা। যাহার প্রসাদ এলো পাশরীয় দুঃখ শোক, প্রকটল কল্পতরু জল, যেন তারা কল্পতরু রূপে প্রকটিত হলেন এবং সকল জীবে দুঃখ দুর্দশা দূর হয়ে গেল তাদের কৃপায়। দুঃখ দুর্দশা মানে কি? সকল বিষয় বৈভবের যন্ত্রণা দূর হয়ে গেল, তারা প্রেম ভক্তি দান করে দিলেন। তারপর কি বলছেন? প্রেম ভক্তি রীতি যত নিজ গ্রন্থে শুভে কত, লিখিয়াছেন দুই মহাশয়, যাহার শ্রবণ হতে পরানন্দ হয় চিতে, যুগল মধুর রসাশ্রয়। এটাই গৌর হইল। সনাতন গ্রন্থ লিখলেন। কি গ্রন্থ? ভক্তি রসামৃত সিন্ধু। ভক্তি রসামৃত সিন্ধু। উজ্জ্বল নীলমণি, বিদগ্ধ মাধব, ললিত মাধব, স্তবাবলী, দারুণী কৌমুদী, কত গ্রন্থ লিখেছেন, হাজার হাজার গ্রন্থ। কোথায় লিখেছেন? কিভাবে লিখেছেন? এক এক বৃক্ষতলে এক এক রাত্রিবাস, সেখানে বসে তাল পাতায় গ্রন্থ লিখেছেন। জয় রাধে। ভাবুন, তখন তো কাগজ ছিল না, তাল পাতায় লিখেছেন গ্রন্থ। এখন আমরা বড় গ্রন্থ লিখে কাগজে কত সুন্দর পেয়েছি, তবু আমাদের পড়তে ইচ্ছে করে না, দেখতে ইচ্ছে করে না। তারা আমাদের জন্য কত কষ্ট করেছে। এখানে আরেকটি কথা বলা প্রয়োজন আমার মনে হচ্ছে। এই সনাতন সম্বন্ধে সহজিয়া নানা মন্তব্য করে থাকেন যে সনাতনের নাকি মাতাজি ছিল। জয় রাধে। এসব মন্তব্য করে থাকে যারা এক এক গাছতলায় এক এক রাত্রি বাস করেছে, গ্রন্থ লিখেছে, তাদের ছিল না জীবনে, তারা বিয়ে করেনি। জয় রাধে। এবং সঙ্গীও রাখেননি। যারা এসব কথা বলে তারা নরকে অবশ্যই যাবে, অবশ্যই নরকের দ্বার তাদের জন্য পুরস্কার হয়ে আছে। এটাই গৌর হরিব। আপনারা ওই সকল সঙ্গ থেকে দূরে থাকবেন, তাদের ছায়াও স্পর্শ করবেন না, যদি শুদ্ধ ভক্তিকে বজায় রাখতে হয়। কত কষ্ট করেছেন আমাদের জন্য এই উন্নত উজ্জ্বল দেশের কথা তাদের গ্রন্থাবলী লিপিবদ্ধ করেছে। প্রেম ভক্তি রীতি যত নিজ গ্রন্থে শুভে কত, লিখিয়াছেন দুই মহাশয়, যাহার শ্রবণ হতে পরানন্দ হয় চিতে, যুগল মধুর রসাশ্রয়। তাদের গ্রন্থাবলী শ্রবণ করলে পরানন্দ হয় চিতে, পরমানন্দ হয়, যুগল মধুর রসাশ্রয়। যে আমরা রাধা কৃষ্ণকে ভালোবাসি, আমি কালকে বলেছিলাম না, যুগলকে কে কে ভালোবাসে হাত তোলে বলেছিলাম। কি গো মায়েরা, আজকে একবার তুলুন কে কে রাধা কৃষ্ণকে ভালোবাসে। জয় রাধে। রাধা কৃষ্ণের যুগলকে ভালোবাসতে গেলে গোস্বামীর গ্রন্থাবলী অবশ্যই পড়তে হবে এবং শুনতে হবে। আমরা সবাই যুগল সেবার অধিকারী, তাই তো? রামানন্দের সঙ্গে মহাপ্রভু সাধ্য সাধক তত্ত্ব আলোচনা হয়েছে। মহাপ্রভু জিজ্ঞাসা করেছে, রামানন্দ বলো, জীবের সাধ্য বস্তু কি? সাধ্য বস্তু মানে যার সাধনার দ্বারা প্রাপ্ত হওয়া যায়, তাই তো?
দেখো বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করলো তোমার লক্ষ্য কি, ভবিষ্যতে তুমি কি করবে, পড়াশোনা করছে কি করবে? কেউ বলছে মিনিস্টার হবো, কেউ বলছে ব্যারিস্টার হবো, ক্রিকেটার হবো, পুলিশ হবো, ডাক্তার হবো, কে হবো, এসব বলছে। কেন হবে? আকাশ করবো, টাকা কি করবে, বাড়ি গাড়ি করবো, কেন সুখে থাকবো, আনন্দে থাকবো। কিন্তু এই সংসারে কোথাও সুখ নাই, কোথাও আনন্দ নাই। এটা আমরা জীবনের সাধ্যবস্তু মনে করছি, কিন্তু মহাপ্রভু রামানন্দকে জিজ্ঞাসা করছেন, জীবের সাধ্যবস্তু কি বলো? রামানন্দ প্রথমেই বললেন, সাধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। মহাপ্রভু বললেন, এবং বাহ্য, এটা বাইরের কথা, আগে কথা। সাধর্ম আচরণে যে বিষ্ণু ভক্তি হয়, অতি জীবনের সেবা পাওয়া যাবে। জয় রাধে। সাধর্ম আচরণে বর্ণ ধর্ম এবং আশ্রম ধর্ম, চারটি বর্ণ, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, চারটি বর্ণের ধর্ম আছে। ব্রাহ্মণ ধর্ম পূজা অর্চন করা, বৈশ্য ধর্ম ব্যবসা, ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা, আর শূদ্রের ধর্ম এই বর্ণের সেবা করা। এর বর্ণ ধর্ম। আর আশ্রম ধর্ম ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। 5 বছর বয়স হলেই সন্তানকে গুরুমুখী পাঠাতে হবে। ওখানে 16 বছর বয়স পর্যন্ত থাকবে, ব্রহ্মচর্য পালন করবে, শাস্ত্র অধ্যয়ন করবে, গুরু সেবা করবে। 16 বছর পর্যন্ত ওখানে থেকে আবার গুরুদেব বললেন, এবার যাও, বিবাহ করো, গার্হস্থ্য ধর্ম পালন করো। বিবাহ করে গার্হস্থ্য ধর্ম পালন করলাম, ওরা ব্রাহ্মণ হয়ে গেল, বিয়ে হয়ে গেল। এবার গুরুদেব বললেন, সংসার ছাড়ো, বানপ্রস্থে চলো, স্বামী স্ত্রী সন্তান। কিছুদিন হলো, তারপর গুরুদেব বললেন, এবার ছাড়ো, একজন আরেকজন, মানে সন্ন্যাস। এই হল বর্ণ এবং আশ্রম ধর্ম। কেউ যদি পরিজীবের পক্ষে এসব পালন করা সম্ভব নয়, যদি কেউ ঠিক ঠিক পালন করতে পারে, তাহলে সে গোবিন্দের কাছে যেতে পারবে না। কোথায় যাবে? স্বর্গে যেতে পারবে, গোবিন্দ চরণ পাবে। এই জন্য মহাপ্রভু বললেন, এব বাহ্য আগে কথা। তখন রামানন্দ বললেন, কৃষ্ণের কর্ম অর্পণ সাধ্যসার, মানে যা কিছু কর্ম করো কৃষ্ণের অর্পণ করে করো, এটাই সাধ্য। মহাপ্রভু বললেন, এব বাহ্য, যত তপস্যা, মানে যা কিছু করো কৃষ্ণ অর্পণ করে করো। মহাপ্রভু বাহ্য বললেন, কেন? আমরা ভালো কর্মটা না হয় কৃষ্ণ অর্পণ করলাম, খারাপটা আমি অন্যায় করছি, ব্যবসা করছি, মিথ্যা কথা বলছি, আর বলছে তুমি যা করাবো তাই করি। কত পশুপাখিকে হত্যা করছি, কৃষ্ণ তুমি যা করাবো তাই করি না। মহাপ্রভু যেটা বলেন, এটা বাহ্য আগে হওয়া, এতে কৃষ্ণ প্রাপ্তি হবে না। এখানে কৃষ্ণের সুখ নেই, আছে বাক্যার্য করছি, এখন কৃষ্ণ তুমি যা করাবো তাই করি। মহাপ্রভু বললেন, এ বাহ্য আগে হওয়া। রামানন্দ বললেন, তাহলে সধর্ম ত্যাগ সাধ্যসার। সধর্ম ত্যাগ মানে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণম। মহাপ্রভু বললেন, এটাও বাহ্য।
বলছেন সকল ধর্ম পরিত্যাগ করে আমার শরণ নাও, আমি তোমাকে সকল পাপ থেকে রক্ষা করব। এর মধ্যে কি কৃষ্ণের সুখ আছে? বলুন, কৃষ্ণের সুখ আছে? নিজে বাঁচবার জন্যে, পাপের থেকে বাঁচবার জন্যে কৃষ্ণ চরণে শরণ দিয়েছি। পাপ কাজ করছি, ওই সংসার করা মানেই পাপ কাজ করা। ওইসব করছি, সব তোমায় দিয়ে দিলাম। কৃষ্ণ বলেছেন সব ধর্ম ত্যাগ করে আমার শরণ নাও, সকল পাপ থেকে আমি তোমার রক্ষা করব। সব ধর্ম ত্যাগ করার জন্যে, ওই বর্ণাশ্রম ধর্ম ত্যাগ করার জন্যে তোমার যে পাপ হবে, ওই পাপ থেকে তোমার রক্ষা করব। এই ভরসা পেয়ে আমি সব ধর্ম ত্যাগ করে তার শরণ নিলাম। এটা কৃষ্ণ ভালোবাসা হলো না। এই যে মহাপ্রভু বললেন এবং বাচ্চ, এটাও বাইরে তখন রামানন্দ বললেন জ্ঞাননিষ্ঠ ভক্তি সদ্যসাৎ, জ্ঞাননিষ্ঠ ভক্তি, ভক্তির সঙ্গে জ্ঞান মিশ্রিত থাকবে। প্রভু কহে এহ বাচ্চ আগে কহুয়া। জ্ঞান মিশ্র ভক্তিকেও বাচ্চ করলেন মহাপ্রভু। কেন? জ্ঞান মিশ্র ভক্তিতে অপেক্ষা আছে। বৃন্দাবন যেতে পারবেন না। জ্ঞান হলো পুরুষ আর ভক্তি হলো প্রকৃতি। একজন পুরুষ মানুষ যদি এই বাড়িতে দরকার থাকে, গেট খোলা থাকে, ঢুকতে পারবে না। বাড়ির ভিতরে কি অবস্থা আছে বলা যায় না। বাড়িতে গেছে, আজ যদি কোনো মহিলার দরকার হয়, একদম ঢুকে যাবে। বাসে ট্রেনের সিট রিজার্ভেশন থাকে না মহিলাদের জন্য, দেখো অবাধ গতি। যেমন উদ্ধব জ্ঞানী ভক্ত, উদ্ধব জ্ঞানী ভক্ত তো কৃষ্ণ বৃন্দাবনে পাঠিয়েছে উদ্ধবকে, যাও আমার ব্রজবাসী ভক্তদের একটি সান্ত্বনা দিয়ে আসো। তুমি তো জ্ঞানী, একটু সান্ত্বনা বাক্য বলিস। উদ্ধব মহারাজ নন্দ বাবার আগ্রায় সেবা দান করিয়েছেন। দেখতে উদ্ধবকে কৃষ্ণের মতো। নন্দ বাবা ভাবলেন আমার গোপাল বুঝি, এগিয়ে গেলেন। উদ্ধব প্রণাম করলেন আর বললেন তোমার গোপাল তোমাকে প্রণাম করছে। গোপালের প্রণাম আমি উদ্ধব তোমার গোপালের সাক্ষাৎ। নন্দবাবু কাঁদছে, দশটা কাঁদছে। উদ্ধব ভাবছেন আমার সখা তো নয়, মাতা পিতাকে সান্ত্বনা দিতে বলেছেন, কি সান্ত্বনা দেব? কৃষ্ণের জন্য কাঁদছে। এ জগতে যদি কেউ পুত্র শোকে কাঁদে, পুত্র হারিয়ে কাঁদে, তাহলে তাকে বলতে হবে আপনারা পুত্রের জন্য না কেঁদে ভগবানের জন্য কাঁদুন। আমি বলবো আপনার পুত্রের জন্য না কেঁদে ভগবানের জন্য কাঁদুন। আমার ভাবছে না, ওরা যে পুত্রই তো ভগবান। তাহলে কি আমি বলবো আপনারা কাঁদবেন না? তাহলে অন্যায় হবে। কেন? যারা কৃষ্ণের জন্য কাঁদছেন তাদের কাঁদতে নিষেধ করাটা অন্যায় না? কারণ কৃষ্ণ বলে কাঁদাই তো মানব জীবনের চরম পরম সফলতা। হৃদয় গৌর হইল, কৃষ্ণের জন্য কাঁদছে, যদি নিষেধ করি অন্যায় হবে। তাহলে কি বলবো, আপনারা যা করছেন আরো বেশি করে করুন, আরো বেশি করে গোপাল গোপাল বলে কাঁদুন। এটাও তো সান্ত্বনা দাতার ভাষা নয়।
যে কাঁদছে তাকে আরো বেশি করে কাঁদতে বলে তাকে সান্ত্বনা দেওয়া। ভাষা খুঁজে যাচ্ছে না, সান্ত্বনা ভাষা খুঁজে পাচ্ছে না। যদি নন্দবাবা মানুষটাকে বুঝাতে পারে কৃষ্ণ ভগবান, তাহলে আর ওনারা কাঁদবে না। এই শুধু শুধুই আপনারা কাঁদছে, সে তো ভগবান, সে তো নারায়ণ, সে তো অন্তর্যামী, আপনাদের অন্তরেই আছে, শুধু শুধুই কাঁদছে। যেই সত্য কথাটা বলেছে, সত্য কথা তো বলেছে নাকি? কিন্তু এই সত্য কথাটা নন্দ বাবার বুকে শেলের মতো গিয়ে আঘাত লাগলো। নন্দ বাবা বলছে, বন্ধ করে তোমার তত্ত্ব বলিস, তত্ত্ব কথা বলি, এই উত্তপ্ত হৃদয়কে আর উত্তপ্ত করো না। তিনি আমাকে তত্ত্ব কথা শেখাচ্ছ, আমার গোপাল ভগবান নারায়ণ অন্তর্যামী, সেদিন ভগবান হবে। আমাদের সেবার অভাবে, আমাদের যত্নের অভাবে নিজেকে কেন এত অসহায় বলে মনে করি? দিনের পর দিন দেখেছি ক্ষুধার তাড়নার কাতর হয়ে মায়ের আচর হয়ে বলে, মা আমায় খেতে দাও, আমায় করে দাও। নিজেই মায়ের বক্ষবসন সরিয়ে নিয়ে স্তবকে পান করে। কৃষ্ণ নগরী দলকে রক্ষণ খায়, তিনি ভগবান হয়ে সে পরের ঘরে প্রতিটি করে খাবে। ভগবান হয়ে সত্যবাদী, আমার ভগবান কৃষ্ণ প্রতিটি করে খায়, আর বলে খায় না। ভগবান ক্ষুধা তৃষ্ণা নাই তার, সে জিতেন্দ্রীয়, ক্ষুধা তৃষ্ণা নাই। আর আমার ভগবান দণ্ডে দরবার খায়, তো তার ক্ষুধা বেড়ে যায়। তিনি কিচ্ছু বোঝো না, কিচ্ছু বোঝো না। তিনি সব তুলে খুব জ্ঞানী, কিচ্ছু বোঝো না। তোমার কথায় আমার আরো কষ্ট হচ্ছে। এতদিন জেনেছিলাম সামান্য পুত্রকে হারিয়েছি, আজ তোমার কথা শুনে মনে হচ্ছে আমি ভগবান তুল্য পুত্রকে হারিয়েছি। বিদায় গৌর হরি। ভাষা খুঁজে পেলেন তারা, ভাবলেন আমি কেন বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী স্বয়ং সরস্বতী যদি আসে, তবু নন্দবাবা মা যশোদাকে সান্ত্বনা দিতেন। ভাষা খুঁজে পাবেন না। বিশ্ব অবসান হলো, যমুনায় স্নান করে যমুনার তীরে বসে হানি করছেন। এমন সময় ঘোষপল্লী থেকে, ঘোষপাড়া থেকে দধিমন্থনের শব্দ ভেসে আসছে। আর গোপীরা কপালে বাললীলা গান করছেন আর দধিমন্থন করছেন। অনেক গোপীরা এখনো ভাবে গোপাল লীলা করেই আছে, এখনো গোপালের বাললীলা গান শুনে উদ্ধবের আদিকে মন্ত্রভূত হয়ে গেছে। তিনি এবার উঠে আস্তে আস্তে উপরের দিকে রওনা দিলেন।
গিয়ে দেখে কিছু দূরে ব্রজগোপীরা মন্ডলে করে দাঁড়িয়ে যেমন বলাবলি করছিল। এগিয়ে গেলেন, একজন লোক ছেলে কিনে আমাদের প্রাণবন্ধ পেলে যাচ্ছি বলল কৃষ্ণ মধ্যে দিচ্ছি, আর একজন বলছে না প্রাণবন্ধ আসেনি, অঙ্গে থেকে প্রাণবন্ধের অঙ্গ ভেসে আসছে কেন? একসাথে বলছেন প্রাণবন্ধের কোনো অন্তরঙ্গ সখা হবে, তার প্রসাদে বেদভূষণ করে এসেছে, তার অঙ্গ যখন কাছে এসেছেন জিজ্ঞেস করছেন একজন, আপনাকে তো দেখি মনে হচ্ছে আপনি মথুরা থেকে এসেছেন না? যদুপতি কোন অন্তরঙ্গ সখা হবে না? আচ্ছা, আপনাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করি, একটু যথার্থ উত্তর দেবেন। বলুন তো কোন প্রেম ধ্বংস হয় না? আপনি তো যদুপতি রসিক সখা, কিছুই বলতে পারছেন। আমরা তো জানি যে প্রেমের সঙ্গে স্বার্থ জড়িত থাকে সেই প্রেম বিচ্ছেদ ঘটে। যেমন ভোর ততক্ষণ ফুলে আকৃষ্ট থাকে ততক্ষণ ফুলের মধু থাকে, ফুলের মধু শেষ হয়ে গেলে রোগ লাগিয়ে যায়, স্বার্থে কামপুরুষ ততক্ষণই প্রকৃতিতে আসক্ত থাকে যতক্ষণ তার যৌবন থাকে, যৌবন না থাকলে আর তার প্রতি তার আসক্তি থাকে না। ছাত্র মাস্টারমশাইয়ের কাছে ততক্ষণই থাকে যতক্ষণ তার অধ্যয়ন শেষ না হয়, অধ্যয়ন শেষ হয়ে গেলে থাকে। আমরা জানি এগুলি স্বার্থের প্রেম, কিন্তু বলুন হে যদুপতি রসিক সখা, আমরা কি তার সঙ্গে এরকম কোন স্বার্থের প্রেম করেছিল? বলুন কেন আমাদের সেই প্রেম, আমার এত ইচ্ছে, এত প্রিয়? উদ্ধব কি বলবেন? কোন কথা বলতে পারছে না, হা হো না। গোপীরা বলছেন বুঝতে পেরেছি আপনি অন্য শাস্ত্রে পারদর্শী হলেও রসশাস্ত্রে আপনি একেবারেই অনভিজ্ঞ। হৃদয় গৌর হরি পরস্পর দ্বারা বলাবলি করতে চল, এর কাছে কান্না করা অনেকে কান্না করা কি কথা। গোপীরা তখন গভীর অরণ্যে প্রবেশ করলেন। গোপী তাদের পদাঙ্ক অনুসরণ করলেন, তিনি পৃথিবীতে যাচ্ছেন। কোথায় যায় দেখি, গিয়ে দেখে একজন সখী কোলের মাথা রেখে একজন মহাদেবী নয়ন মুদিত করে আছে, আর সখীগণ তার পাশে ঘিরে আছে। উদ্ধব ভাবলেন এই বুঝি সেই মহাদেবী যার নাম নিয়ে আমার সখা ঘুমিয়ে ঘুরেও কেঁদে উঠে জয় রাধে জয় রাধে জয় রাধে। এই বুঝি সেই মহাদেবী মনে মনে ভাবছেন, যাই ওই মহাদেবীকে
একদম প্রণাম করি, জীবন ধন্য করি। উদ্ধব যে অগ্রসর হয়েছে, মহাদেবী নয়ন মোহিত করেই বলছেন, কপটের মিত্র, এদিকে আসিস না, এই পাঁচ হওয়ার তোর কোনো অধিকার নেই। মানে রাধারানী ভাবনা নয়নে দেখতে পাচ্ছে কপটের মিত্রকে। কতবার তোর কপট মিত্র অপরাধ করে এই পাঁচ হয়ে পবিত্র হয়েছে। মনে মনে ভাবছেন, সকালে কপট বলছে কেন? রাধারানী ভাবনা করে সব শুনে দিচ্ছে, উত্তর দিচ্ছে, কপটটা তো কপটটা তারা মতো নয়। উদ্ধব যা ভাবনা ভাবছেন সব হচ্ছে। 10 মাস রোগী ছিলেন উদ্ধব। 10 মাস পরে তিনি মথুরায় ফিরে এলেন। তিনি ব্রজবাস করতেছিলেন বটে, কিন্তু ব্রজবাসী প্রেম সমুদ্রে তিনি ডুব দিতে পারলেন না। ব্রজবাসী প্রেমের সমুদ্রে ডুব দিতে পারলেন না, শুধু কিনারে দাঁড়িয়ে ওই প্রেম সমুদ্রে ঢেউগুলি দেখতে পেলেন। বুঝতে পারছেন? অনেকে সমুদ্রে যায় না, সমুদ্রে নামতে ভয় পায়, ওই ঢেউ দিয়ে পালিয়ে আসে। আর যারা সাহসী একদম নিচে চলে যায়, ডুবুরিরা একদম তলদেশে চলে যায়। তারা জ্ঞানী ভক্তে ব্রজবাসীর প্রেম সমুদ্রে অবতরণ করার যোগ্যতা নেই। এটাই গৌর হইল। এই জন্য মহাপ্রভু বললেন, এব বাহ্য আনুভবা জ্ঞানিষ্ঠ ভক্তি বাহ্য। তখন আনন্দ বললেন, তাহলে জ্ঞান সিদ্ধ ভক্তি সদৃশা। যখন জ্ঞান শূন্য বললে তখন বললেন এটা হয়। জ্ঞান শূন্য ভূমিকা বিদুরের গৃহিণী দৃষ্টান্ত। কৃষ্ণ যে বলছে কৃষ্ণ খেতে দাও, দুর্যোধন ভাবে মন্ত্র ছিল, খেতে পারলেন, সব ভালো লাগছে না, তাই খোদার তারণায় এসে বলছে খেতে দাও। খুদের ছিল দিল, বলতে আনলো কলা। তারপরে ঘরে গিয়ে কলা নিয়ে এসে কলা ফেলে দিয়ে কলার চোখা করে দিচ্ছে। কৃষ্ণ তার খাচ্ছে। আপনি রাজভোগ দেন, রসমালাই দেন, শিবায় লাগবে না যদি প্রেম না থাকে। আর বিদুরের পিঠে প্রেমী আত্মহারা হয়ে কলার বদলে কলার চোখলা দিচ্ছে। রবীন্দ্রনাথ করছে, এটাই গৌর হরিব প্রেম ভোগা ভগবান। জ্ঞানশূন্য ভক্তি। প্রভু কহে এব হয় আগে ভগবান, এটা হয় কিন্তু উত্তম নয়। কোন বেদে কতটুকু প্রাপ্তি দেখুন। তখন প্রভু কহে প্রেম ভক্তি, রায় কহে প্রেম ভক্তি সত্যসার। রামানন্দ বললেন প্রেম ভক্তি সত্যসার। প্রভু কহে এব হয় আগে ভগবান। কারণ প্রেম ভক্তিটা একরকম নয়, সবার প্রেম কি একরকম? বলুন। রায় কহে দাস্য প্রেম সত্যসার। প্রভু কহে এব হয় আগে ভগবান। দাস্য প্রেম, বৃন্দাবনেও দাস্য প্রেম আছে,
কৃষ্ণের প্রণামের সেবা করে দাসরা সেবা করে প্রভু কহে দেহ হয় আগে ভগবান রায় কহে সক্ষ প্রেম সাধ্য সার প্রভু কহে দেহ উত্তম আগে ভগবান জয় রাধে যখন বললেন সক্ষ প্রেম তখন বললেন এটা উত্তম কারণ দাস্যের থেকে সক্ষ শ্রেষ্ঠ বা উত্তম কেন দাস হয়তো প্রভু পরিষেবা করছেন তখন যদি সখা বা বন্ধু এসে বলে এই চল খেতে যাবো চল বলুন আর দাসটাকে টিকে রাখতে পারবে দাস্য বলবে মহিলা বলুন টিকে রাখতে পারবে না সক্ষ প্রেম অত্যন্ত চলে যাবে প্রভু কহে সক্ষ প্রেম দেহোত্তম আগে ভগবান রায় কহে বাৎসল্য প্রেম সত্য সার রামানন্দ বললেন বাৎসল্য প্রেম সত্য সার মানে সক্ষ প্রেমের থেকে শ্রেষ্ঠ বাৎসল্য প্রেম বাৎসল্য প্রেম মানে কৃষ্ণকে পুত্ররূপে ভালোবাসা যারা গোপাল সেবা করে জয় রাধে তাদের হলো কৃষ্ণের বাৎসল্য প্রেম গোপাল কোলে নিয়ে করে না কোলে নিয়ে ঘুমান খুব ভালো কিন্তু বাৎসল্য প্রেমে ভালোবাসলে গোপালকে কিন্তু প্রণাম করা যাবে না আপনারা গোপালকে প্রণাম করেন প্রণাম করেন গোপাল সেবা করলে কিন্তু গোপালকে প্রণাম করা যাবে না বরং গোপালের মাথায় নিজের পায়ে ধুলি দিতে পারেন বাবুজি কিসব অলক্ষণের কথা বলছিলেন গোপাল সেবা মানে বাৎসল্য প্রেম এখানে ভগবান জ্ঞান নেই মা যশোমতী গোপালকে মণিপুর অপরাধে দড়ি দিয়ে বাঁধে তারও ভাষণ করে অনেক কথা চুরি করে খেয়েছি বলছে ডাকিয়ে শাসন করছে গোপাল বলছে ওরা নিতই নিতই ডাকে কেন নদী পশরা সাজিয়ে নিয়ে গোপাল আমাদের ঘরায় বলে তুই ডাকে কেন সত্যি ডাকে আসলে প্রেমে গোপীরা পশরা সাজিয়ে নিয়ে ঘরে সাজিয়ে রাখবে কতক্ষণে গোপাল আসবে শাসন করছে মহারাজ যখন গোপাল বসতে যায় কপালে গোময় ফোঁটা আমাদের গোবরের ফোঁটা তারপরে আশীর্বাদ করে আশীর্বাদ করে রক্ষা মন্ত্র করে কিন্তু খালি নানাবায় ব্রহ্মারাকে এলায় নাম রক্ষা করুন দেবগণ কবিতরণ সুযোগ রক্ষা করুন কৃষ্ণ হৃদয় রক্ষা করুন নারায়ণ বলুন যে কৃষ্ণ সকল ভগবানের ভগবান তার রক্ষার জন্য সব দেবতার কাছে গোবরের ফোঁটা কমে দিচ্ছে কালী ফোঁটা দিচ্ছে আপনারা বাচ্চাদের কখনো কালী ফোঁটা দেন না কেন দেন না কোনো অঙ্গ যাতে স্পর্শ করতে না এটি বলে বিশুদ্ধ বাৎসল্য প্রেম গোপালকে কিন্তু প্রণাম করবেন না যারা গোপাল রূপে ভালোবাসে পুত্র রূপে ভালোবাসে দেখো কি কিরকম ভালোবাসা হইতে জানেন না আপনারা জানেন যদি গোপাল রূপে পুত্র রূপে ভালোবাসা হয় তাকে প্রণাম করা যাবে না বরং আশীর্বাদ করা যাবে মা মায়ের ধুলি তার মাথায় দেওয়া যাবে এবং
তার কাছে বলা যাবে না বাবা তুমি যা দিয়েছো তাই দিয়েছি, না, তাহলে বাৎসল্য প্রেম ভাঙিয়ে যাবে। জয় রাধে। একজন ব্রাহ্মণ গোপাল সেবা করে তো, তার সঙ্গে কথাবার্তা গোপালের সঙ্গে ঘরের মধ্যে শুয়ে রেখেছে, মশাইকে সে কারণে দিয়েছে, বিরাট ব্যায়াম করছে তো, ব্রাহ্মণ বাইরে এসে সেবা করছে, ব্যায়াম করছে, ভয় করছে। ব্রাহ্মণ ভাবছে যার নাম শুনিলে মৃত্যু হয়, জগৎজন্তু ভয় পায়, আর সেটা বলছে বিরাট ব্যায়াম করছে, ভয় করছে। ওই যে ভাবনাটা এসে গেছে না, সঙ্গে সঙ্গে কথাবার্তা বন্ধ হয়ে গেল, আর কথাবার্তা কয় না। দেখেছেন সাধু সাধু নন্দ বাবা গোপালকে অর্ডার করছে, গোপাল আমার পায়ের চটিটা নিয়ে আসো। ভগবানকে দিয়ে চটি বলছে বিশুদ্ধ বাৎসল্য করে, ভগবান জ্ঞান মোটে আনা যাবে না। প্রভু কহে এবং উত্তম মথুরায় কৃষ্ণের বাবা মা আছে বসুদেব দেবকী, তাদের বাৎসল্য প্রেম ঐশ্বর্য জ্ঞান মিশ্রিত। তারা গোপালের প্রণাম নিতে ভয় পায় না, তুমি ভগবান নারায়ণ মথুরার সরকার আছে, দ্বারকার সরকার আছে, পঞ্চবর্ণ উদ্ধব, এরা কৃষ্ণের কাঁধে করতেও পারবে, কাঁধে চলতেও পারবে। আর বৃন্দাবনের সরকারা কাঁধে করে কাঁধে চলে, তুই খুব বড় লোক, তুই আমি সহ। প্রতিদিন হেরে যায় তাকে কাঁধে করি, আর হেরে গেছে কাঁধে কম, কাঁধে করে হেরে যখন গেছি কাঁধে তো করতেই হবে না। ফল খায় যেটা মিষ্টি হয়, এক কামড় খেয়ে ভাবে খা, ওটা একটু হয়ে যাচ্ছে। বন্ধুরা তো একসঙ্গে খায় নাকি, এখানে যে কথাগুলি আলোচিত হচ্ছে এটা কিন্তু বৃন্দাবনে রাগবাগের কথা হচ্ছে। দ্বারকা মথুরা ভক্তদের কথা আলোচনা হচ্ছে। যখন বলে বাৎসল্য প্রেম উত্তম, মানে সক্ষ প্রেমের চেয়ে বাৎসল্য প্রেম উত্তম। কেন জানেন? আপনারা তো লীলার কথা শুনেন, গোপাল বসু থেকে বসে গেছে বৎস জড়াতে, আর মা যশোমতী দিবা অবসানকালে গোপালকে স্মরণ করছি, ওদিকে গোপাল থাকতে পারছি না। গোপাল শ্রীরামকে বলছে সন্ন্যাম সিনাই পাল জড় সভাবে সমখানি নাম করে মাই। বলো সাধনে সমখাই নাম করে আমার মা বুঝি নাম করে, আমার মা বুঝি নাম করে। গোপালে গোপাল গোপাল বলি মা বুঝি নাম করে। গোপাল 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 বলে আমি নইলে বিষম খাবো কেনে। গোপাল 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 বলে নইলে বিষম খাবো কেনে। গোপাল 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 বলে মা বুঝি নাম করে। মায়ের কথা যখন মনে পড়েছে, মা যখন বাৎসল্য প্রেমে প্রাণ দিয়েছে, আর সপ্তরসের খেলা ভালো লাগছে। আজও মাত্র আমাদের
বিলম্ব দেখিয়া হেন বুঝিবা দেওয়া পথ পানে যাইয়া দিবাবসান হইল চলো যাই ঘরে মায়েরা দেখিয়া তারা কেমন জানি করে জয় রাধে। তাহলে সক্ষ প্রেমের চেয়ে অধিক প্রেম বাৎসল্য প্রেম। প্রভু কহে এ উত্তম আগে ভগবান, মানে সক্ষ প্রেম বাৎসল্য, সক্ষ প্রেমের থেকে উত্তম বাৎসল্য প্রেম, বাৎসল্য প্রেমের থেকে উত্তম কি আছে বলো? গুড বেটার, তারপর কি? বেশ ইংরেজি সর্বোত্তম। রাই কহি কন্তা প্রেম সর্বসাধ্য সার, রামন্দলের কান্তা প্রেম সর্বসাধ্য সার। কান্তা প্রেম মানে মধুর প্রেম, কৃষ্ণকে পরম গতিরূপে ভালোবাসা, বা উপপত্তি। দ্বারকা মথুরায় মধুর প্রেম, 16,108 মহিষী দ্বারকা, তাদেরও কৃষ্ণের প্রতি মধুর প্রেম, কিন্তু হতে হবে কি? ওই প্রেমে উৎকর্ষ নাই, বিবাহ সূত্রে আবদ্ধ তাই না, সহজেই পাওয়া যায়। এই জগতে যেমন বউকে নিয়ে সবাই ঘুরছে, তাই না, আমার কাঁধে হাত দিয়েও যাচ্ছে, নিজের জন্য কারো কিছু বলার নেই, ওটা তো বউ। হ্যাঁ, বৃন্দাবনে গোপীরা তার সঙ্গে যে প্রেম করেছে এটা হল পরকীয়া রস। পরকীয়া ভাবতী রসের উল্লাস, ব্রজবিনা নহিহা অন্যত্র কোথাও বাস। জয় রাধে। এই পরকীয়া লীলা একমাত্র ব্রজের মধ্যেই সীমাবদ্ধ, দ্বারকায় নয়, মথুরায় নয়, বৈকুণ্ঠাতে। বৈকুণ্ঠাতে নাহি যে লীলার প্রচার, সেই লীলা করিব যাতে বহু চমৎকার। বহু বিষয়ে গোপীগণের রূপপতি ভাবে যোগমায়া করিলে আপন প্রভাবে। আমিও না জানি না জানে গোপীগণ, দোহাগান মনে মনে হয় দোহার চিত্তমন। কৃষ্ণ নিত্যকান্তা ব্রজ সুন্দর, তবু যোগমায়া তাদেরকে এমন ভাবনা দিয়েছেন, গোবিন্দকে তারা ভাবছেন পরপুরুষ, আর গোবিন্দ তাদেরকে ভাবছেন পরপ্রভু। এটা যোগমায়া এই খেলাটা হচ্ছে। আরেকটু আগে থেকে বলি, মানে কংসরাজের ভয়ে, কংসরাজ যখন শিশুগুলিকে বধ করবার জন্য পুত্র রাক্ষসীকে পাঠালেন, যে ছেলেগুলো মেরে ফেললেন, হ্যাঁ, আর শিশু কন্যা জন্ম নেবে তাদেরকে নিয়ে আসেন। জয় রাধে। ওই জন্যে ছোটবেলায় গোয়ালারা ছেলে মেয়েদের বিয়ে দিত। জয় রাধে। যোগমায়া কি করলেন, তিনি ব্রজবাসী ছেলে এবং মেয়েদেরকে স্বপ্নে বিয়ে দিতেন। স্বপ্নে বিয়ে, একজনের ছেলে আরেকজনের মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে, সবাইকে স্বপ্ন দেখালেন, অভিভাবককেও স্বপ্ন দেখালেন এবং বরকনেকেও স্বপ্ন দেখালেন যে বিয়ে হচ্ছে। স্বপ্নে বিয়ে, আমরা যেমন স্বপ্ন দেখি, স্বপ্ন ভাঙার পরে জাগ্রত হবে, মনে করে একটা স্বপ্ন,
কিন্তু যোগমায়া তাদের স্বপ্নে এমন বিবাহ দিলে ওই স্বপ্নটাই তাদের কাছে সত্য হয়ে গেল। হৃদয় গৌর হরিব। আসলে বিয়ে হয় স্বপ্নে বিবাহ, জয়াগিরি। কারণ বিয়ে হলে তো আপনার হবে না। বিয়ে যদি হয়ে যায় তাহলে তো প্রতিপত্তির সঙ্গে মিলন হয়ে গেল, তাহলে তারা রবীন্দ্রকে আর ভালোবাসতে পারবে। জয়াগিরি স্বপ্নে বিবাহ। রাধার সঙ্গে আয়ন ঘোষের স্বাপ্নিক বিবাহ হয়েছে, সাক্ষাৎ বিবাহ হয়নি। যারা গোবিন্দের সঙ্গে রাসে মিলিত হয়েছে তাদের কবি তাদেরকে কোনোদিনই স্পর্শ করতে পারবে। যদি স্পর্শ করবে তাহলে তারা গোবিন্দের সেবার অধিকারী থাকবে। জয় হে সাধু আমাদের কি হবে? আমরা যারা ভজন করতে চাই প্রেম পর্যন্ত পাবে, কিন্তু সাক্ষাৎ সেবা বাইরে বিগ্রহ সেবা এসব করতে পারছি আমরা, কিন্তু সাক্ষাৎ বিবাহ সেবার অধিকার পেতে গেলে আমাদের নতুন করে জন্ম নিতে হবে। এবং নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন, হরি হরি আর কবে মন দশা হব, সাইয়া পুরুষ দেহ কবে বা প্রকৃতি হব, কবে হব ভূমে যাব, কবে বিশ্বভারতে আহি গোপীর ঘরে তদয়া হইয়া জন্মিব। বিশ্বভার পরিবারে বর্ষা না, কুমার ঘরে কন্যা হয়ে জন্মগ্রহণ করব। নরোত্তম ঠাকুরের প্রার্থনায় বলা আছে, এই 24 বছরের মধ্যেই দেখবেন। আর কি হবে? যাবরে আমার কবে এ পানি গ্রহণ হবে, বসতি করিব সখী মাঝে। বর্ষাকালে আমার জন্ম হবে আর পানি গ্রহণ হবে যাবতে। পানি গ্রহণ মানে কি? পানি গ্রহণ মানে কি? পানি মানে হাত, মানে বিয়ে হবে। হাতে এত সুবিধা হয় না, পাত্রের হাতে পাত্রকে সুবিধা হয় না। যাবতে আমার কবে এ পানি গ্রহণ হবে, বসতি করিব সখী মাঝে। মানে বর্ষাটা আমার জন্ম হবে যেখানে রাধারানীর জন্ম হয়েছে। আর আমার বিয়ে হবে কোথায়? রাধারানী যে গ্রামে বিয়ে হয়েছে যাবতে, সেখানে আমার বিয়ে হবে। নরোত্তম ঠাকুর এই প্রার্থনা কেন করছেন গো? কেন করছেন? আমি তো রাধার চরণের দাসী, দাসী বা মঞ্জুরি, দাসী বা মঞ্জুরি। আগে কথাগুলি বলে নিই, আমাদের সবাইকে রাধারানী দাসী বা মঞ্জুরি ভাবতে হবে, তাই না? না হলে রাধা কৃষ্ণের যুগল সেবা পাবো না। এর মধ্যে রাধা প্রেম সান্তোষমণি মহাপ্রভু বলেছেন, রাবণী বলেছেন, তারপর আরো বলো, শেষ পর্যন্ত স্থির হলো রাধা কৃষ্ণ যুগল যুগের সাথে বস্তু, রাধা কৃষ্ণের যুগল সেবা, এটাই সাধ্য। রামানন্দকে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, সাধ্য বস্তু সাধন মিলে কেহ নাহি পায়, কৃপা করে কহ রায় পাওয়ার। কোন সাধনায় রাধা কৃষ্ণের যুগল সেবা পাওয়া যাবে? আমরা প্রতিদিন বলি না, তুলসী আরতির সময় কি বলবো? এই মনের অভিলাষ, এখন কি জানো?
বিলাস কুঞ্জে প্রিয়বাস নয়নে হেরিব সদা যুগল রাশি বিলাস কুঞ্জে বাসায় ছিল কিন্তু ওখানে বাস করতে গেলে যোগ্যতাটা কেমন চাই? এই নিবেদন ধরো সখী অনুমত করো কুঞ্জ সেবা দিয়ে বলে করো রাধাদাসী তুলসী কৃষ্ণ প্রেয়সী যতক্ষণ রাধাদাসী আমরা ভক্তি না পাচ্ছি ততক্ষণ বিলাস কুঞ্জে প্রবেশ অধিকার হবে না। আমরা তো অনেকেই ঘরে দুবার বসিয়ে রেখেছি, তাই না? সবাই তো হাত তুলেছি দুবার সেবা চাই, হ্যাঁ? রামানন্দকে জিজ্ঞেস করছে মহাপ্রভু সাধ্যবস্তু রাধাকৃষ্ণ যুগল সেবা রামানন্দ তুমি বললে সাধ্যবস্তু সাধন মিলে কেহ নাই পায় কৃপা করে কহরাজ পাওয়ান কোন সাধনায় যুগল সেবা পাওয়া যাবে? রামানন্দ উত্তর দিলেন চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় অষ্টম পরিচ্ছেদ। সবাই বললেন চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় অষ্টম পরিচ্ছেদ। রামানন্দ বলছেন রাধা কৃষ্ণ লীলা হয় অতি গুরুতর দাস্য সক্ষ বাৎসল্যাদি ভাবে না হয় গোচর। জয় রাধে। কি বলছেন? যারা দাস্য সক্ষ বাৎসল্য রসের ভক্ত তারা রাধা কৃষ্ণের যুগল সেবা পাবে না। যারা কৃষ্ণকে পুত্ররূপে ভালোবাসে তারা পাবে, নন্দ যশোমতী পাবে, সীতারামী সখাগণ পাবে, রক্তপত্রকারী দাস্যরসী ভক্তরা পাবে না। সবে মাত্র সখী বনে ইহাতে অধিকার সখী লীলা আস্বাদিয়ে করে লীলার বিস্তার। একমাত্র সখীদের অধিকার। সখী লীলা এই লীলা পুষ্টি নাহি হয় সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়। একমাত্র সখীদের অধিকার। আর সখী ভাবে যেই রাধা করে অনুভূতি সেই জন বুঝে রাধা ঢোকার প্রকৃতি। রাধা বাবাকে আমাকে ভজন দত্তপ্রাণ মহাশয়ের মুক্ত বিচার হচ্ছে রাধের ভজন পথ কহিয়ে অভিমত লোকবিদ সারেই বাণী সখী অনুগা হইয়া। সখী অনুগা হইয়া ব্রজের সিদ্ধ দেহ পাইয়া এইভাবে জোড়াবে পরাণী। কোন সখীর অনুগত? ললিতা সখী, বিশাখা সখীর অনুগত। আমরা বলি না সখী অনুগা হইয়া ব্রজের সিদ্ধ দেহ পাইয়া এইভাবে জোড়াবে পরাণী। ব্রজের সিদ্ধ দেহ পেতে হবে, এই দেহ দ্বারা হবে না, এটা পচা দেহ। এটা পঞ্চভৌতিক দেহ, এর দ্বারা যুগলের সেবা হবে না। সাক্ষাৎ সেবা, সাক্ষাৎ সেবা পেতে গেলে দেহ তৈরি করতে হবে।
মনে নিবসিদ্ধ দেহ করিয়া ভাবন রাত্রি প্রতি কৃষ্ণ চিন্ত হয়ে অন্তর্মন। সনাতন গোস্বামী মহাপ্রভু বলেছে মনে মনে নিজেকে সিদ্ধ দেহ ভাবনা করতে হবে। এই সিদ্ধ দেহের পরিচয়টা বৈষ্ণব গুরু পরিচয় দিয়ে দেবে, নাম দেবে, বয়স দেবে। নাকি তোমার মধ্যে আমার নাম দিয়েছেন নবদ্বীপে একটা নাম সদানন্দ দাস, আর বৃন্দাবনের নাম দিয়েছেন সদা করুণানন্দ। তোমার বয়স কত? মানে নবদ্বীপে গৌরের সেবা করতে গেলে আপনি যদি মেয়ে ছেলে হন তবু আপনাকে ভাবতে হবে আমি একজন কিশোর ব্রাহ্মণ, ব্রাহ্মণ কুমার, আমার বয়স 12 বছর কি 13 বছর এরকম, তাহলে গৌর কিশোরের সেবার অধিকার হবে। আর বৃন্দাবনে রাধাকে সে দুবার সেবাকে দেখে আমাকে কিশোর ভাবতে হবে। কিশোর গুরুদেব পয়েন্ট দিলেন